নমস্কার, মিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে পটলের একটা নতুন রেসিপি দেখাবো। এটা হলো পটল দিলখুশ। এখানে আমি 8টা পটল নিয়ে নিয়েছি। পটলগুলো সব খোলা ছাড়িয়ে নিলাম, ছুরি দিয়ে লম্বা লম্বা করে চিড়ে নিলাম। এবারে একটা বাটি নিয়ে নিলাম, এর মধ্যে চা চামচের 1 চামচ চালমগজ নিয়েছি, 1 চামচ পোস্ত নিয়েছি, 7-8টার মতো আমি কাজু বাদাম নিয়েছি, ছোট মশলা চামচের 2 চামচ জিরে নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা নিলাম। এবার একটু এটা জল দিয়ে দিলাম, এটাকে আমি পেস্ট করে নেব। এবার পটলটা আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। হলুদের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি যাতে রান্নার সময় আর দিতে না লাগে। কড়াতে আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি, একটু বেশি করে সর্ষের তেল দিয়েছি যাতে পটলগুলো সব ভালো মতো ভাজা হয়ে যায়। তেলটা গরম হয়ে গেছে, এবার পটলগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দেবো। পটলগুলো একটু লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিলাম। কড়ায় বাকি তেলটায় আমি বাটা পেস্ট মশলাটা পুরো ঢেলে দিলাম। এটাকে অল্প আঁচে ভালো করে কষাবো। একটু একটু করে জল দিয়ে কষাবো। এর মধ্যে আমি 1/2 চামচ আদা দিয়ে দিলাম, নুন স্বাদ মতো দিয়ে দিলাম, চিনি স্বাদ মতো দিলাম, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ দিলাম। ভালো করে আমি কষে নেব। একটু একটু করে জল দিয়ে কষাবো। দেখুন তেল ছেড়ে গেছে। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা একটু ফুট ধরলে আমি পটলগুলো দিয়ে দিলাম। পটলটা একটু সেদ্ধ হয়ে গেলে জলের পরিমাণটা কমে গেছে, দেখুন 2টো কাঁচা লঙ্কা উপর দিয়ে দিলাম। এবারে আমি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, এর মধ্যে ঢাকা দিলাম। কিছুক্ষণ পর আমি ঢাকা খুলে দেখব, জলটা অনেক শুকিয়ে গেছে। রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি থালায় ঢেলে নিলাম। এইভাবে আপনারাও বাড়িতে পটল রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।